যাচ্ছি একটু শিসাগর ব্যাংকে, তো ওখানে আমার একটু কাজ আছে, সেটাতেই যাচ্ছি আমি আর রুম্পা, আমার সারথি। যাই হোক, গাড়ি স্কুটি নিয়েই যাবো, ফটাফট যাই কি বন্ধ হয়ে গেল। যাই হোক, এরকম তো যাবো না নিশ্চয়ই, মাস্ক পরে একদম শ্যাম্পু করছি চুলগুলো, যদিও এখনো শুকায়নি। তারপর ব্যাংক থেকে ফেরার পথে আমরা যখন বাড়ি আসবো তখন খেলাম আইসক্রিম আর কুলফি, তো সেটাই এখন খাচ্ছিলাম আর দুই বান্ধবী মিলে গল্প করতেছিলাম। আসলাম ব্যাংক থেকে, শালকুমারে অনেক কিছু হয়ে গেল, কারণ অনেক কিছু বলতে ফল কিনলাম, মানে রূপা কিনলো, বিরিয়ানি নিলাম, তারপরে ওর বাড়ির জন্য বিরিয়ানি নিল, আমিও বাড়িতে এসে খাবো বলে বিরিয়ানি নিলাম। আর পার্লারে ঢুকতে চাইলাম, ব্রুগুলো এই যে হয়েছে এরকম বড় বড়, তো পার্লার বন্ধ, যেগুলোতে আমরা যাই হোক। ব্লান্ডারের উপর ভীষণ ব্লান্ডার, রুম্পা চিকেন বিরিয়ানি খায় না আর আমি চিকেন বিরিয়ানি খাই। রুম্পার জন্য নেওয়া হয়েছে এগ বিরিয়ানি, যেটা ওর কাছে চলে গেছে, আর আমার কাছে আসছে এগ বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা ওর কাছে গেছে আর এখন পাঠাইতে হবে। উফ, করো, ভাবলাম একটু রেস্ট করবো, ইসে করবো, হাত মুখ ধুবো, কী অবস্থা দাঁড়াও। যাই হোক, পাল্টাপাল্টি করে নিলাম। আর রাস্তা বসুন জেরিমা, পাল্টাপাল্টি করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবো। আগে একটু ভাত খেয়ে নিই, তারপরে বিরিয়ানিটা একটু খাবো। হ্যালো, মাঝখানে অনেক কিছু হয়ে গেল, যেমন টিউশন পড়ালাম বিকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত। তো টিউশন পড়ালাম, তারপরে টিউশন পড়ানোর সাথে সাথে আমি কিছুক্ষণ নোটও বানালাম, ওকে ভাইকে পড়াইতে দিয়ে, মানে যে কাকাতো ভাইটা আসে টিউশন পড়তে, তো আমার স্টুডেন্ট, তাকে পড়তে দিয়ে আমি কয়েকটা নোট করলাম, মানে কয়েকটা নোট বানানোই ছিল অ্যাকচুয়ালি, তো সেগুলোকে মডিফাই করলাম একটু ভালো করে, তো যাই হোক, একটু মানে আর একটু দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, এই বছরের জন্য কী কী ইম্পর্টেন্ট না সেইগুলো ঠিকঠাক করে নিলাম, যেগুলো পড়াবো কালকে। আর হচ্ছে হ্যাঁ, প্রজেক্ট ক্লাস 12-এ প্রজেক্ট দেওয়া শেষ, ক্লাস 10-এর প্রজেক্ট দেওয়ার বাকি আছে, তো সেটাকে আমি ঠিক করে নিলাম, গুছিয়ে নিলাম। আর একটু যেটা জেরক্স আর আগের বছর যেটা ছিল ওটা জাস্ট
কী হয়ে যায়, ওটা প্রায় মুছে যাওয়ার দিকে। তো ওইটা ভালো করে আমি খাতায় নিজে লিখে ওটাকে আমি কালকে জেরক্সের দোকানে দিয়ে দেবো। তারপরে বলবো যে স্টুডেন্টদেরকে বলবো যে ওখান থেকে নিয়ে নিস তোরা, নাহলে পরে ওরা ঝগড়া করে। ওরা আমাকেই বলে যে ম্যাম আপনি একটা দোকানে দিয়ে দেবেন, আমরা ওখান থেকে নিয়ে নেবো। এরা দিলে এখানে সেখানে দিয়ে দেয়, ওটা পছন্দ করে না ওরা, তাই আমি নিজেই দেবো। তো ক্লাস 10-এ নোট বানানো শেষ, প্রজেক্ট কালকে দেবো, নোটও কালকে দেবো। আর ক্লাস 12-এর ওদেরও নোট বানানোই আছে, জাস্ট দেখলাম এবার জন্য কি ঠিক না ঠিক। আর কয়েকটা সাজেশনস কালকে দেবো মেবি। তো ওটা হয়ে গেলো। তারপর মাঝখানে আমি ধ্রুবদের ওখানেও গেছিলাম, আড্ডা দিয়ে স্নান করে আসলাম বাড়ি। তারপরে ধ্রুব তো আসতে যাচ্ছিলো যে দিদি আমাকে নিয়ে যাও, ওকে একটু বললাম যে না ভাই আজকে না, তুই তখন গিয়ে এখনই যাবি, এখনই আসতে চাইবি। তো কাকিমা বললো যে ঠিক আছে কালকে যাইস। তো ওকে কোনো রকমভাবে আটকিয়ে আমি চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে আবার কিছুক্ষণ নোট ঘাটাঘাটি কী করলাম, যাই হোক। তো এখন খাবো, খায়া দেয়া ঘুমাবো, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড। সেই সকাল থেকে ব্যাংক যাবো, আসলাম, এসে করলাম অনেকক্ষণ ব্যাংকে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ, মানে পা ব্যথা উঠে গেছে। পায়ের নিচে যে এই যে সেটা আছে কী বলে এটাকে, যাই হোক পায়ের তালু ওটা ব্যথা উঠে গেছে জাস্ট, মানে পা নিচে দিলেই পা ব্যথা করতেছে ভীষণ। তো যাই হোক প্রচণ্ড টায়ার্ড আজকে। ব্লগ কালকে আপলোড করবো প্লিজ, 2 দিন ধরে ব্লগ দিচ্ছি না, ক্ষমা করে দিও। যাই হোক টাটা, আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।